ছোট উঠে পড়, অনেক বেলা হয়েছে, চল দুজনে মিলে ঘরের কাজগুলো সেরে নিই। সকাল সকাল আমার ঘুমটা ভাঙিয়ে দিলে, তুমি কি আমার গ্ল্যামার নষ্ট করতে চাও? সকাল সকাল উঠলে গ্ল্যামার নষ্ট হয় না ছোট। গ্ল্যামার দেখতে হয় না, নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছো? যাও এখান থেকে। আরে তুমি তো গিয়ে নামে নামে দুটো কাজ করতে পারো, নইলে কথা হবে। ও তুমি তাহলে তোমার বৌদিকে লাগিয়ে দিয়েছো? আমি জানি তোমার বৌদির সাথে তোমার লাইন ছিল। দূর ব্যাং, ভাল লাগে না, সব সময় অশান্তি। ভাই, সংসারের কাজ কি আমার বউ একা করবে? আমার বউ এসব কাজ করলে ওর গ্ল্যামার নষ্ট হয়ে যাবে। তাছাড়া আমার শ্বশুর বাড়ি থেকে অনেক জিনিস দিয়েছে, ও এসব কাজ করবে না। কি হলো চন্দ্রা? তুমি বাবা হবে গো। ওঠো ওঠো, তোমাকে কোনো কাজ করতে হবে না। কার না কার বাচ্চা বেটা, তাকে আবার যত্ন করো। আখি, চুপ করো দর্শন। কি হলো তোমার আখি? আমি মা হতে চলেছি দর্শন। 9 মাস পর। দুধটা খেয়ে নে ছোট, তোর বাচ্চার স্বাস্থ্য ভালো হবে। দিদি তোমাকে না বলেছি আমার সামনে যখন আসবে তখন মুখ ঢাকা দিয়ে আসবে, না হলে আমার বাচ্চা তোমার মতন কালো কুচ্ছিত দেখতে হবে। আখি, বৌদি এই অবস্থায় সংসারে সব কাজ করে না খেয়ে তোমার জন্য দুধ নিয়ে আসলো, আর তুমি বৌদিকে অপমান করছো। ও বৌদিকে কিছু বললে তোমার গায়ে ফসকা পড়ে না? এই বাচ্চা যদি তোমার মতো দেখতে হয় সেদিন তুমি আমার রূপটা দেখে নিও। আখি, ঠাকুরপো, আখির পেটে বাচ্চা, ওর গায়ে হাত তুলবে না। বৌদি বৌদি, কি হলো তোমার? আখি, আখি, দাদা। কি হলো ভাই? চন্দ্রা, চন্দ্রা, ডক্টর! বড় বউ ঠিক আছে, ছোট বউ মৃত বাচ্চার জন্ম দিয়েছে, কিন্তু জ্ঞান ফেরার আগেও যদি জীবিত বাচ্চা না দেখে তাহলে ওর কন্ডিশন খারাপ হতে পারে। আখি, চন্দ্রা, আখি, ছেলেকে দাও চন্দ্রা। কেঁদো না ঠাকুরপো, আখির জ্ঞান ফেরার আগে তুমি আমার সন্তানকে ওর কোলে দাও। বৌদি। আমাদের সন্তান তোদের কাছে থাকলে তো সবসময় আমরা দেখতে পাবো, শুধু যে আমরা মা বাবা হতে পারবো না। আখির জ্ঞান ফিরছে। মরা বাচ্চা আমাকে দাও ঠাকুরপো। আমার বাচ্চা, আমার বাচ্চা। আমাদের ছেলে তো অবিকল তোমার মতো দেখতে হয়েছে দর্শন। আর ওর কি হলো? আমি মৃত সন্তানের জন্ম দিয়েছি আখি। পেটে বাচ্চা নিয়ে বাড়ির সমস্ত কাজ করলে তো মরা বাচ্চা হবেই। কেঁদো না চন্দ্রা, আমাদের ছেলে কি হবে? ওদের ছেলে মানে তো আমাদেরই ছেলে। না, আমাদের ছেলেকে নিয়ে আমরা অনেক দূরে চলে যাব। দ্বিতীয় ভাগ দেখতে চাইলে প্লিজ বলুন। কি গো, বর্ত আসার সময় হয়ে গেল, তোমার ব্রাহ্মণ নাপিত কোথায়? এই তো আমরা এসে গেছি, আমি ব্রাহ্মণ। আমি নাপিত। কই গো, ব্রাহ্মণ ঠাকুর এসে গেছে, পা ধুয়ে দাও। পণ্ডিত পাশে বসো। এই নাপিত, বাইরে দাঁড়া, ঘর পবিত্র হবে। কই গো, এখানে একটু জল ছড়িয়ে দাও, নাপিতের পা পড়েছে। সব অশুদ্ধ হয়ে গেল। এই বেটা নাপিত, বাইরে দাঁড়া, আমি যা হুকুম করবো তাই শুনবি। থাক থাক মা, আগে তুলসী মঞ্চ প্রণাম করে এসো। বাবা, এই ডাবটা মাথায় পড়লে তো আমি মরে যেতাম। আমি এ কি দেখছি, এই কন্যা তো আজই মৃত্যুযোগ ছিল, এই নাপিতের জন্য বেঁচে গেল। ব্রাহ্মণ ঠাকুর, আপনি অন্তর্যামী। কি গো, মেয়েকে গঙ্গা জল ঢেলে শুদ্ধ করো, নাপিত তো ছুঁয়ে দিয়েছে। ওর গায়ে গঙ্গা জল ঢেলে দিচ্ছি। কি এই মেয়েকে ছোট জাতে ছুঁয়েছে? আমি একে বিয়ে করবো না। যেও না বাবা, আমার মেয়েকে জল মন্ত্র দিয়ে শুদ্ধ করে দিচ্ছি। এই বেটা নাপিত, এই গ্রাম ছেড়ে পালিয়ে যা, নইলে এরা তোকে মারবি। এই চলো সবাই। বাবা, এই ওর মাথায় গঙ্গা জল ঢালো। ওম শুদ্ধায় নমঃ। ব্রাহ্মণও তো মানুষ, নাপিতও তো মানুষ, কিন্তু এরা ছোট জাত বড় জাত বলে কেন? ব্রাহ্মণের সাথে থেকে থেকে আমি তো পুজো পাঠ সব শিখে নিয়েছি। অন্য পাড়ায় গিয়ে লক্ষণ পরামানিক থেকে লক্ষণ চক্রবর্তী হয়ে ব্রাহ্মণ সেজে থাকবো। পণ্ডিত মশাই নমস্কার। তথাস্ত। পণ্ডিত মশাই, আমার ছেলেটার নামকরণ করে দিন না। তোর ছেলের নাম তুলসী দাস। তুলসী দাস? পণ্ডিত মশাই, আমার একটা ভাইজিকে ছোট জাতে ছুঁয়ে দিয়েছে বলে বিয়ে হয়নি। আপনার ছোঁয়ায় কত কিছু তো পবিত্র হয়ে গেল, কত মানুষের কত রোগ সেরে গেল। আপনি আমার ভাইজিকে বিয়ে করবেন? ঠিক আছে, কিন্তু তোমার ভাইজি কি আমাকে বিয়ে করবে? কি বলেন, আপনি একজন কুলীন ব্রাহ্মণ। এই বেটা নাপিত, তুই এই পাড়ায় এসে ব্রাহ্মণ সেজে মানুষের চোখে ধুলো দিচ্ছিস? আপনি আমাদের ব্রাহ্মণ পণ্ডিতকে নাপিত বলছেন? কে কোথায় আছে এই ভণ্ড ব্রাহ্মণকে তাড়াও। ও বাবা গো। পণ্ডিত মশাই, চলুন, আমার ভাইজিকে বিয়ে করবেন। নাও, এবার শুভ দৃষ্টি হবে, ঢাকা দাও। ঢাকা দাও, ঢাকা দাও। বাবা, এ তো সেই নাপিত। সর্বনাশ। জাতপাতের বিচার করো না, এই নাপিত একদিন তোমার জীবন বাঁচিয়েছিল। রক্ত মাংসে গড়া মানুষ, মোদের সবার শরীর সমান, কেউ ছোট নয় কেউ বড় নয়, এটাই করো প্রমাণ। মালকিন, এত টাকা? তোকে আমার স্বামীর সাথে থাকতে হবে। আমি আর আপনার বাড়ি কাজ করবো না মালকিন। এতগুলো টাকা হাতছাড়া করিস না ময়না। এবার তোমার সন্দেহটা কেটেছে তো কাহিনী? ডাক্তার বলেছে মেয়েকে বাঁচাতে গেলে অনেক টাকা লাগবে। এত টাকা আমরা কোথায় পাবো? কোর্টে মিথ্যে সাক্ষী দিয়ে একজনের খুনের দায় নিলে সে আমাকে অনেক টাকা দেবে বলেছে। তাহলে তো তোমার ফাঁসি হয়ে যাবে গো। মেয়েকে বাঁচাতে গেলে আমাকে মরতে হবে। ময়না, একে ধরো। কোথায় যাচ্ছ ময়না? মালকিন, আমি রাজি। তোদের মতো ছোট লোকদের চরিত্র তো আমি জানি। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর যাওয়ার পথে তো স্বামীর হাতে টাকাগুলো দিয়ে যাচ্ছি। মনে রাখবি, আমার একটা সন্তান চাই। কাজ যদি না হয় তোকে কিন্তু এই টাকা ফেরত দিতে হবে। কি হলো, কোথায় যাচ্ছ কাহিনী? আসুন মালিক, আজ থেকে আমি আপনার সেবা করব। হয় না তো
তোকে আমি বোনের মতো দেখি। মালিক, আমি যদি আপনাকে একটা সন্তান না দিতে পারি তাহলে আমার স্বামী সন্তান বাঁচবে না। ওঠ রে বোন ময়না, তোর স্বামী সন্তানের জন্য মিথ্যে নাটক করে আজ থেকে আমরা একসাথে থাকবো। তাহলে সন্তান? সে সব ব্যবস্থা হয়ে যাবে। আজ থেকে তুই এ ঘরে থাকবি, আমি ও ঘরে থাকবো। ময়না, 6 মাস ধরে আমরা দুজন একসাথে আছি। আজ আমার বউ ঘরে আসবে, তুই পেটে বালিশ ঢুকিয়ে প্রেগনেন্ট সিজনে, তাহলে কাহিনী আসলে কিছু বুঝতেই পারবে না। ঠিক আছে মালিক। বাবা আমি তো ভালো হয়ে গেছি, মাকে আজকে বাড়ি নিয়ে চলে আসবো। হ্যাঁ চল, আজ তোর মাকে ঘরে নিয়ে চলে আসবো। ময়না, হ্যাঁ মালকিন। ময়না, তোর পেটে কিন্তু আমার স্বামীর সন্তান, ও কিন্তু আমাকেই মা বলে ডাকবে। ময়না ময়না, এই মেয়ে, তুই ওকে অত জোরে ধাক্কা দিচ্ছিস কেন? ওর পেটে আমার স্বামীর সন্তান আছে। চলে আয়, টিয়া তোর মা মরে গেছে। দাঁড়া টিয়া, আমি মরিনি। এ কি বালিশ, আমাকে ঠকানো? তুমি ভাবলে কি করে কাহিনী? ময়না আমার বোনের মতো। এই, আমি যখন মা হতে পারলাম না, আমার টাকাগুলো ফেরত দে। কি বললি তুই? মা। আমার সব টাকা শোধ রে ময়না, আজ থেকে তোরা আমাদের বাড়িতেই থাকবি। বাজা কোথাকার। এই, তুমি আমাকে একদম বাজা বলবে না। এই দেখো আমার মেয়ে। স্বামী, তুমি রেডি? হ্যাঁ, বাইগান। কানামাছি ভোবো যাকে পাবি তাকে ছো। হ্যাঁ, আসছি, দাঁড়াও। একবার যদি ধরতে পারি আর কিন্তু ছাড়বো না। এই তো ধরছি, না না এটা না। এই তো ধরছি, না এটা না। এ শালা, বাচ্চুর চোখে ফাঁকি দিয়ে পালানো। নিশ্চয়ই ওই ল্যান্ডি নিয়ে গেছে আমার বউ। দাঁড়া, দেখাচ্ছি মজা। উড়িস শালা, আমার চোখে ফাঁকি দিয়ে এখানে এসে রাসলীলা করছে। চলিকে পিছে কোথায় বেড়াচ্ছিস? এ ল্যান্ডি, তুই এখানে? হ্যাঁ, আমি আসলে বৌদিকে ডান্স শেখাতে এসেছি। হ্যাঁ স্বামী। আমাকে ভুলে যাও পটলা, কখনোই আমার বাবা আমাকে তোমার হাতে তুলে দেবে না। তুমি আমাকে চেনো? তোমার বাবা নিজে তোমাকে আমার হাতে তুলে দেবে। এই তো আমি বিয়ে করতে যাবো। আঙ্কেল, এই কে রে? কি হয়েছে? আঙ্কেল একটা ভিডিও বানাবেন, আপনি একদম ভাইরাল হয়ে যাবেন। কি ভিডিও? ধরুন আপনি আপনার মেয়েকে আমার হাতে তুলে দিলেন, আমরা জাস্ট চলে যাব, বাকি দিনটা আমরা এসে বোঝাবো। এই ক্যামেরা রেডি, অ্যাকশন। দিন কন্যাদান করুন। এই না বাবা, না বাবা না। যাও বিনা মানে, তোকে যার হাতে তুলে দেবো তার হাতেই যেতে হবে। না বাবা, আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিলাম। ভেরি গুড, এই চলো। ও, ছেলেটা তো মেয়েকে নিয়ে চলে গেল। আরে না, কোথাও যাবে না, ওরা এক্ষুনি ঘুরে আসবে। ভিডিও হচ্ছে। দারুণ অভিনয় আমার। এই ক্যামেরা বন্ধ কর। 1-1.5 ঘন্টা হয়ে গেল, ওরা এখন আসছে না কেন? ও আপনার মেয়েকে নিয়ে চলে গেছে আঙ্কেল। আমি কিন্তু ওই ছেলেটাকে আমার মেয়েকে অপহরণ করার কেস দেবো। পারবেন না, আপনি তো নিজে হাতে কন্যাদান করেছেন, তার ভিডিও আছে। জল জল। মুশকিল, মা বউ দুজনেই জল এনেছে, দুজনেই আমাকে সমান ভালোবাসে, আমি কার হাতে জল খাবো? আইডিয়া। খোকা, বৌমা, আমি মাথায় জল দিচ্ছি, তুমি জলটা খাও। মা, তোমার জল মাথায় না দিলে আর তারার জল না খেলে আমি বাঁচতাম না। তোমরা সাবধানে থেকো, আমি আসি। দুর্গা দুর্গা। কিছুদিন পর। বৌদি, বৌদি, দাদা যে কারখানায় কাজ করতো সেই কারখানায় আগুন লেগে সবাই পুরো ছাই হয়ে গেছে, কারোর বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কথা মাকে জানালে হবে না, তাহলে মায়ের সুগার হাই হয়ে মা মারা যাবে। আমাকেই শক্ত হতে হবে। কাকিমা, দাদা যে কারখানায় কাজ করতো সেই কারখানায় আগুন লেগে সবাই পুরো ছাই হয়ে গেছে। না, এই কথা বৌমাকে জানালে বৌমা দুধের শিশু রেখে হার্ট ফেল করে মারা যাবে। আমাকেই শক্ত হতে হবে। বৌমা। হ্যাঁ মা। কি হলো বৌমা, তুমি সিঁদুর পরনি কেন? হ্যাঁ মা, সিঁদুর পরছি। 5 বছর পর। মাম্মা পাপা কবে আসবে? তিতলি, শুধু বাবা বাবা না। দিদি ভাই, আজকে তোমার পাপা আসবে। না না, সুখ বেছে নিয়ে এই কথা মাকে বললে হবে না। কাকিমা, আপনার বৌমার জন্য একটা ভালো সম্বন্ধ এনেছি। মা, আপনি ভেতরে যান, ওনাদের সাথে আমি কথা বলছি। তুমি বিয়েটা করে নাও বৌমা। মা, আপনি সব জানেন। যৌবনকালে স্বামী হারানোর কষ্টটা বুঝি আমি বৌমা। না মা, আপনার ছেলের জায়গা আমি কাউকে দিতে পারবো না। না না, আমি পাপা নেব। এসো, আমি তোমার পাপা। পাপা। এই কে তুমি? তোমার নাভির নিচে 2টো তিল আছে, তারা। তুমি জানলে কি করে? আর তোমার গলাটা এত চেনা চেনা লাগছে কেন? আমি বলছি, যখন কারখানায় আগুন লাগে তখন কারখানার বহুতল থেকে জ্বলন্ত অবস্থায় গঙ্গায় ঝাঁপ দেয়। সেই সময় আমি আর আমার স্ত্রী গঙ্গায় বোটিং করছিলাম। ওকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা বলে ওর অলরেডি প্লাস্টিক সার্জারি করতে হবে। 5 বছর চিকিৎসার পর সুখ এখন সম্পূর্ণ সুস্থ। তার মানে তুমি আমার সুখ। আর তুমি আমার তারা। এই দেখো দেখো, কুকুরটা কি সুন্দর, আমাকে কিনে দাও না গো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সোনা, দাঁড়াও। ও দিদি, আপনি কুকুর বিক্রি করছেন? কত দাম? 50,000। 50,000? ঠিক আছে, আমি ফোন পেতে দিয়ে দিচ্ছি। কুকুরটা আমার বউকে দিন। নিন। এই না, দাও দাও দাও। আমার সোনা। ফোন পে নাম্বারটা বলুন। হ্যাঁ নিন। দেখেন টাকা ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঢুকেছে। আরে তুমি কোথায় চুমু খাচ্ছ? কেন মুখে? আরে মুখ তো এদিকে, তুমি আর পদে চুমু খাচ্ছ। কি বলো, কই দেখি। হ্যাঁ তো, মুখ তো এদিকে, আমি তো এতক্ষণ পদেই চুমু খাচ্ছিলাম। ধরো, এই কুত্তা আমি নেব না।
দেবিকা, এই দেবিকা, ভাই কোথায়? জানি না, তুমি ফিরে আসলে কেন? কি ব্যাপার বলো তো দেবিকা, আমি ঘরে আসলে তুমি বিরক্ত হও কেন? ভাল লাগে না। ও বৌদি তুমি দাদাকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমাকে বিয়ে করবো। এই না, আমি সই করে দিয়েছি, তুমি সইটা করে দাও। কি এটা? ডিভোর্স পেপার। দেবিকা, তুমি কি পাগল হয়ে গেলে? পুরুষ যদি হয় থাকো, সইটা করে দাও। দাও। আরে ঠাকুরপো, ছাড়ো ছাড়ো। বৌদি তুমি আমার ঠাকুরপো, আমি তোমার। ভাই মদন, কি রে, তোরা মালা টানা পরে এখানে কি করছিস? আর তুমি ডিভোর্স দিয়ে এখন এ বাড়িতে কি করছো? যাও, বেরিয়ে যাও। আরে হাত ছাড়াও, সম্পর্কে তুমি আমার ভাসুর হও। দাদা, বা রাহুল, তুমি আমার জন্য এত সুন্দর শাড়ি এনেছো? না এটা আমার দাদার জন্য। তোমার দাদা বিয়ে করেনি, বউ নিয়ে শাড়ি কি করবে? না দাদা লুঙ্গি টুঙ্গি পরে না, শাড়ি পরতে ভালোবাসে, তাই দাদার জন্য শাড়ি এনেছি। তোমার সবসময় শুধু দাদা দাদা, আমার ভাল লাগে না একদম। চুপ করে পূজা, আমার মা বাবা কেউ নেই। দাদা আমাকে রাস্তা থেকে তুলে এনে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে বলে আজ আমি চাকরি করছি। দাদা তোমার শাড়ি। পূজা আমি কাজে গেলাম। এই দাদাটাকে ঘর থেকে না তাড়ালেও আমাকে ভালোবাসবে না। দাদা, আপনার ভাই তো ঘরে নেই, একটু আমার রুমে আসবেন? এই, তুমি এক্ষুনি ঘরে এসো, তোমার দাদা আমাকে ঘরে ডেকে। কি? দাঁড়াও আমি এক্ষুনি আসছি। ওই তো আসছে। এই কি হয়েছে পূজা? তোমার দাদা আমাকে ঘরে ডেকে একলা পেয়ে। তোমাকে আমি এতদিন বলিনি আমার দাদা নারীও না পুরুষও না, আমার দাদা একজন হিজড়া। কি বলছো রাহুল? হ্যাঁ, ও যদি তোমাকে অভিশাপ দেয় না, তুমি এক্ষুনি ভস্ম হয়ে যাবে। দাদা আমাকে ক্ষমা করে দিন। তুই আমার কাছে ক্ষমা চাস না পূজা, নিজের মন পরিষ্কার কর, ভগবান তোকে ক্ষমা করে দেবে। হ্যাঁ, হ্যাপি হোলি। আমি এত টাকা দিয়ে ফেসিয়াল করে আসলাম আর তুই আমাকে রং লাগিয়ে দিলি? কালি, তুই তো সৎ বোন বলে ওকে আজ দেখতে আসবে, তুই হিংসা করে ওর গালে রং দিলি কেন? রাধা, বাবা, সৎমা হয় তুমি সবসময় মেয়েটাকে ধরে ধরে মারো। কোটিপতি ছেলে আজ আমার মেয়েকে দেখতে আসছে, যদি বিয়েটা ভেঙে যায় না, ওই কালামুখীকে আমি চিবিয়ে খেয়ে নেবো। বাবা আমি কিন্তু পরিষ্কার মেয়ে বিয়ে করব। ঠিক আছে নয়ন, এ কি, আপনার ছেলে কি অন্ধ নাকি? মা, আমি এই অন্ধ ছেলেকে কিন্তু বিয়ে করতে পারবো না। ও নিয়ে কোনো চাপ নেই। নয়ন এই কোটিপতি রতন বসের একমাত্র ছেলে। এই সর এখান থেকে। তুলি, ছোট মেয়ে যদি না অন্ধ ছেলেকে বিয়ে করে, তোমার বড় মেয়েকে দিয়ে দাও। কিন্তু এ মেয়ে তো কালো। শুনুন, আরে আপনার ছেলে তো অন্ধ, ওকে কালো মেয়ে বলবেন কেন? বলবেন পরিষ্কার মেয়ে। ঠিক আছে দিদি, নয়ন তুই এই মেয়েকেই বিয়ে কর। বাবা এ মেয়ে পরিষ্কার তো? একদম দুধের মতো পরিষ্কার। দিদি তাহলে আগামী সোমবার বিয়ে। এ নয়ন চল। সোমবারে? আরে এদিকে। টাটা। রাধা, তোমার ছোট মেয়ে যখন অন্ধ ছেলেকে বিয়ে করতে পারবে না, তাহলে আমার কালিও অন্ধ ছেলেকে বিয়ে করবে না। না বাবা, আমি বিয়ে করব। কালি? হ্যাঁ বাবা, আমি ওকে দৃষ্টিদান করতে যাচ্ছি। দৃষ্টিদান? কালি, মা তুই একটা অন্ধ ছেলেকে বিয়ে করার জন্য নিজের চোখ দুটো দান করে দিলি? বাবা, যে আমার স্বামী হবে তাকে আমি সবকিছু দিয়ে সুখী করতে চাই। বাবা যে আমাকে দুটো চোখ দান করেছে তাকে আমি একবার দেখতে চাই। চল একেবারে শুভ দৃষ্টিতে দেখবি। কি ব্যাপার তুলি, বড় মেয়ে নয়নকে চোখ দান করলো আর তুই বিয়ের জন্য তৈরি হয়েছিস কেন? কারণ নয়ন এখন অন্ধ না, নয়ন পরিষ্কার মেয়ে ছাড়া কালো মেয়ে বিয়ে করবেই না। এ বিয়ে হবে না। না বাবা, বোনের সুখেই আমি সুখী। তুই কি রে মা কালী, ঘরে চল কালী। সাত পাকে ঘুরিছো, শোভাদৃষ্টি কাটছো। এই তুমি যদি আমাকে চোখ দান করেছো তাহলে আমাকে দেখলে কি করে? ও তোমাকে চোখ দান করেনি নয়ন, তাহলে কে? তোমাকে চোখ দান করেছে আমার বড় মেয়ে কালী। এটা কি হলো? তুমি পরিষ্কার মেয়ে বিয়ে করবে বলে কালো মেয়েকে বিয়ে করলে কেন? বলেছিলাম, কারণ আমি যখন অন্ধ ছিলাম তখন কালো পরিষ্কারের পার্থক্য বুঝিনি। এখন আমি বুঝতে পারছি কালো জগতের আলো। আমিও কালো হব।